প্রতি বছর বন্যায় হুগলির আরামবাগের দ্বারকেশ্বর নদীর বাঁধ একটু একটু করে ধসে বর্তমানে বসতবাড়ির দোরগোড়ায় গিয়ে পৌঁছেছে। বিপজ্জনক অবস্থায় রয়েছে নদীর বাঁধ। কয়েক বছর ধরে এই নদীর বাঁধ মেরামতের দাবি জানিয়ে আসছিল স্থানীয় বাসিন্দারা, কিন্তু এই নিয়ে স্থানীয় প্রশাসন থেকে জেলা এমনকি রাজ্য স্তরেও বিভিন্ন দপ্তরে ভাঙন রোধের আবেদন করা হয়। অবশেষে দ্বারকেশ্বর নদীর ভাঙন রোধে কাজ শুরু করতে পরিদর্শন করেন জেলা প্রশাসন, কিন্তু প্রতি বছর বন্যায় নদীর পাড় ধসে গিয়ে নদী গর্ভে চলে গিয়েছে বসত বাড়ি থেকে কৃষি জমি। নদী ভাঙনের জেরে নদীর পথ পরিবর্তন হয়েছে, রাজ্য সড়কের ধারে চলে এসেছে। নদী ভাঙন রোধে বাঁধ মেরামতের কাজ শুরু হলে বর্ষায় ভাঙনের আশঙ্কা এবং দুশ্চিন্তা থেকে রেহাই পেতে চলেছে বাসিন্দারা। প্রথমত আমরা হুগলি জেলা পরিষদ থেকে আমরা পরিকল্পনা নিচ্ছি যেখানে যে অসুবিধা আছে সেই অসুবিধাগুলো দূর করা। এখানে স্বাগত জানাবো, ধন্যবাদ জানাবো আমাদের সম্মানীয় কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে মহাশয়কে, যিনি কৃষি কর্মাধ্যক্ষ। বিশেষ করে উনি আগ্রহী হয়েছেন যে এই যে বাঁধটা আছে পৌরসভা থেকে মণ্ডলপাড়া পর্যন্ত, এই বাঁধটাকে নতুনভাবে তৈরি করে যেভাবে আমরা চাইব শহরের যাতে কোনো ক্ষতি না হয়, কারণ এই শহরে অনেক সম্পদ আছে, এটি অফিস আছে, জেল অফিস আছে, এই তারপরে হচ্ছে কোর্ট আছে, রেজিস্ট্রি অফিস আছে, খুব মূল্যবান অফিস আছে। অতএব এখানটা যদি কোনো কারণে একবার ভেঙে যায় তাহলে আরামবাগ শহরকে আমরা বাঁচাতে পারবো না। যার জন্যে আমাদের উদ্যোগ। হয়তো অনেকেই বলবে দুবার তিনবার পরিদর্শন হয়েছে, তবুও বারবার পরিদর্শন করেই তো তার একটা সমাপ্তি হয়। উল্লেখ্য, বছর দুই আগে ভয়াবহ বন্যায় নদীর পাড় টপকে বসত বাড়িতে জল ঢুকে গিয়েছিল। বন্যার সময় বাড়ি ছেড়ে আতঙ্কে অন্যত্র আশ্রয় নিতে হয়েছিল বাড়ির সদস্যদের। এমনকি বন্যার জল রাজ্য সড়ক পর্যন্ত ছুঁয়েছিল বলা চলে। বর্ষায় বন্যা পরিস্থিতি তৈরি হলে চরম আতঙ্কে এবং নদী ভাঙনের আশঙ্কায় ভুগতে হতো সমগ্র বাসিন্দাদের। স্থানীয় প্রশাসন থেকে জেলা এমনকি রাজ্য প্রশাসনেও জানানো হয়েছিল এই ঘটনা। তবে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে 100 দিনের কাজের মাঝে মধ্যে নদীর বাঁধে মাটি ফেলে সাময়িক মেরামতের উদ্যোগ নেওয়া হলেও তা কিন্তু টেকেনি। অবশেষে দ্বারকেশ্বর নদীর ভাঙন ঠেকাতে বাঁধ মেরামতে উদ্যোগী হলো প্রশাসন। অফিস রয়েছে, এসডি অফিস, ডিএম অফিস থেকে আরম্ভ করে কোর্ট, এছাড়াও আরামবাগ যে শহরের জনবসতি বিস্তীর্ণ এলাকা, তারা এই কাছাকাছি এলাকার মধ্যে দ্বারকেশ্বর নদীর কাছাকাছি পাশেই। ফলে এই বাঁধটা দেখছি আমি যে আমাদের সামান্য বন্যা হয়েছিল গত বছরে, তাতেও দেখা যাচ্ছে সামান্য বালির বাঁধ দিয়ে আটকাবার চেষ্টা করা হয়েছিল। আমাদের মনে হচ্ছে যদি এই বাঁধটা একটু জলের চাপ বেশি বাড়ে এই বাঁধটা একদম চলে যাবে। ফলে এই যে বললাম অফিস কাছারি যে আরামবাগে রয়েছে, আমাদের বিভিন্ন আবাসন রয়েছে, এখানে অনেক বাড়িঘর রয়েছে। আরামবাগ শহর, সেই শহর কেন্দ্র করে যা আমাদের এখানে পরিষেবা দেওয়ার জন্য যে সমস্ত অফিস ফফিস গড়ে উঠেছে এখানে, সেগুলো কিন্তু স্কুল কলেজও রয়েছে এখানে, সেগুলো কিন্তু জলের নিচে চলে যাবার প্রবল সম্ভাবনা আছে। কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে জানান, পৌরসভা এলাকা থেকে মণ্ডলপাড়া পর্যন্ত পূর্বপাড় জায়গাটি বহুদিনের অস্থায়ী থাকলেও তার সম্পূর্ণরূপে মেরামত নেই। এমনকি এখানে বিভিন্ন অফিস থেকে বিস্তীর্ণ এলাকার জনবসতিদের সমস্যা হয়। বন্যা হলে রক্ষা করা যায় না এই এলাকাগুলি, তাই দ্রুত কাজ শুরু করার জন্য বিভিন্ন আধিকারিকরা নদীর তীরবর্তী বাঁধগুলি মেরামতের জন্য পরিদর্শন করেছেন। খুব দ্রুতই কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি সাধারণ মানুষকে। আরামবাগ থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।